2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে নিহতদের লাশ বিজিবির 3টি গাড়ি বোঝাই করে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া থেকে সে রাতে হেফাজতের কর্মসূচিতে যোগ দেয়া প্রত্যক্ষদর্শী স্বপন সরকারের বর্ণনায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, বিজিবির পোশাকে ওই রাতে অভিযানের সময় অনেককে হিন্দিতে কথা বলতে শুনেছেন তিনি। শাপলা চত্বরের ওই সমাবেশের পর থেকে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ান তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার ছোট ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়। আজও তার হদিস মেলেনি বলে জানান স্বপন। আরো জানাচ্ছেন মহসিন কবির। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরের গণহত্যা নিয়ে জিটিভিতে গত মার্চ মাসে ভয়াল শাপলা চত্বর প্রতিবেদনটি প্রকাশের পর আমাদের সঙ্গে যোগাযোগ করেন স্বপন সরকার নামের এক ব্যক্তি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বজলিশপুর ইউনিয়ন থেকে সে সময় হেফাজতের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন তিনি। 2টার দিকে